ওয়েলকাম ফ্রেন্ড। আজকের ক্লাস অষ্টম শ্রেণীর লেসন 5 আমাদের আলোচিত হবে প্রিন্সেস সেপ্টেম্বর ডব্লিউ সমারসেট মমের লেখা এই গল্পটি। ডব্লিউ সমারসেট অর্থাৎ উইলিয়াম সমারসেট মম জন্মগ্রহণ করেছিলেন 1874 এবং মারা যান 1965 অর্থাৎ 1965 সালে। বলছেন উইলিয়াম সমারসেট মমস ওয়াজ আ ব্রিটিশ প্লে রাইটার, মানে তিনি ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার এবং নোভেলিস্ট, পাশাপাশি তিনি ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরিজ রাইটার্স এবং ছোটদের জন্য তিনি গল্প লিখেছেন, অর্থাৎ ছোট গল্পকারও। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স অর্থাৎ যুদ্ধের আগে বা পরবর্তী সময়ে, অর্থাৎ যুদ্ধের সময়ে এবং পরবর্তীকার সময়ে হি ট্রাভেলড টু ইন্ডিয়া, তিনি ভারতে ভ্রমণ করেছিলেন, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতেও তিনি ভ্রমণ করেছেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মমস মোস্ট ইম্পর্টেন্ট নভেল, অর্থাৎ হিউম্যান বন্ডেজ হচ্ছে মমের সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ একটা নভেল। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস, তার অন্যান্য যে কাজকর্ম সেগুলো হলো ইনক্লুড দ্য রেজর্স এজ অ্যান্ড দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স ইটসি, এইগুলো কিন্তু তিনি কাজ করেছেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, মানে এই যে গল্পটা দেখছো একই নামে কিন্তু এই গল্পটা উল্লেখিত আছে। আমরা চলে যাই তাহলে আমাদের পড়াতে। লেটস রিড প্রিন্সেস সেপ্টেম্বর। এখানে সেপ্টেম্বর কিন্তু কোনো মাসের নাম নয়, সেপ্টেম্বর হচ্ছে একটা রাজকুমারীর নাম। তাকে উল্লেখ করছেন প্রিন্সেস সেপ্টেম্বর বলে, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর। কে এই রাজকুমারী? দ্য ডটার অফ দ্য কিং সিয়াম, অর্থাৎ রাজা সিয়ামের ডটার, কন্যা অর্থাৎ মেয়ে। ওয়াজ ভেরি আনহ্যাপি, সে কিন্তু খুবই অসুখী ছিল, মানে দুঃখী ছিল এক কথায়। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কিং সিয়ামের কন্যা, সে কিন্তু খুবই দুঃখী ছিল। সি ওয়াজ উইপিং, সে কাঁদছিল। অ্যালোন, একাই, একাই সে কিন্তু কাঁদছিল। ওয়ান ডে, একদিন, ইন হার ওন রুম, তার নিজের ঘরে। তাহলে একদিন কি, সে তার নিজের ঘরেই কিন্তু একা একা কাঁদছিল। হোয়েন, তখন, হি সো, সে দেখতে পেল, আর লিটল বার্ড হুফ, একটা ছোট্ট পাখি লাফা লাফিয়ে লাফিয়ে এলো। হুফ ইন অর্থাৎ ছোট্ট একটা পাখি লাফিয়ে লাফিয়ে এলো। দেন দ্য লিটল বার্ড বিগেন টু সিং, তারপর সেই ছোট্ট পাখিটি বিগেন টু সিং অর্থাৎ গাইতে শুরু করলো। হি স্যাং আ বিউটিফুল সং, কি বলতে এখানে পাখিটার কথা বলা হচ্ছে। সেই ছোট্ট পাখিটি কি করতে লাগলো? বিউটিফুল সং, একটা ছোট্ট সুন্দর একটা মানে সুন্দর একটা গান গাইলো। অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, অর্থাৎ রাজার যে বাগানে যে একটা হ্রদ আছে, লেক আছে, সেই লেকটা সম্পর্কে গাইতে লাগলো। অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, অর্থাৎ উইলো গাছের যে ছায়া, সেই ছায়াটা কি করছিল, স্টিল যে ওয়াটার অর্থাৎ স্থির জলের মধ্যে রিফ্লেক্ট হচ্ছিল, প্রতিবিম্বিত হচ্ছিল, সেই সম্পর্কে কিন্তু গাইতে লাগলো। হোয়েন, যখন, হি হ্যাড ফিনিশড, সে গাছ শেষ করলো। দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, তারপর আসে রাজকুমারী কোনো মুহূর্তেই কিন্তু আর মানে চুপ থাক মানে কান্না বন্ধ করে দিল, এক কথা সে আর কাঁদলো না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, এটা ছিল একটা খুবই সুন্দর গান। সি সেইড, সে বলল, সে বলতে এখানে প্রিন্সেস সেপ্টেম্বর। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি আমাকে তুমি কি আমাকে তোমার সাথে রেখে দেবে, মানে থাকতে দেবে? সেইড দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটি বলল, মানে ছোট্ট পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বর বলল, মানে আমি কি তোমার সাথে থাকতে পারি, বা তুমি আমাকে শোয়া নেবে, এরকম বিষয়। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড, রাজকুমারী সেপ্টেম্বর হাততালি দিতে লাগলো। আর হ্যান্ডস উইথ ডিলাইটেড, অত্যন্ত আনন্দিত হয়ে সে দুই হাততালি দিতে লাগলো। দেন দ্য লিটল বার্ড হুভড, তারপর সেই ছোট্ট পাখিটি লাফিয়ে লাফিয়ে অন টু দ্য ইন্ট অফ দ্য বেড, সেই বিছানার শেষ প্রান্তের দিকে চলে গেল। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং গাইতে লাগলো তার ঘুমানো পর্যন্ত। হোয়েন সি অ্যাওয়াক, যখন সে জেগে উঠল, দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, এই ছোট্ট পাখিটিও কিন্তু সেখানে অনবরতই চুপটি করে সেখানে বসেছিল। অ্যান্ড অ্যাজ, এইমাত্র সি ওপেন হার আইজ, সে তার চোখ দুটোকে খুলল।
হি সেইড গুড মর্নিং। তারপর সেই ছোট্ট পাখিটি তাকে বলল গুড মর্নিং। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে ছোট্ট পাখিটি লাফাতে, লাফিয়ে তার বিছানার শেষ প্রান্তে থেকে গেল এবং গাইতে লাগলো যতক্ষণ না সে ঘুমোচ্ছিল। এবং পরের দিন যখন প্রিন্সেস সেপ্টেম্বর ঘুম থেকে উঠল এবং দেখল সেই পাখিটি সেখানেই আছে। আর যেই মাত্র সে চোখটা খুলল, চোখ খোলা মাত্রই পাখিটি কিন্তু তাকে সুপ্রভাত অর্থাৎ গুড মর্নিং বলে তাকে সংবর্ধনা দিল। সি স্ট্রেচ আউট দ্য ফার্স্ট ফিঙ্গার। তারপর সে তার মানে ১ম যে আঙুলটি সেটা কিন্তু বাড়িয়ে দিল অফ হার রাইট হ্যান্ড, তার ডান হাতের দিকে। সো দ্যাট ইজ সার্ভড অ্যাজ এ পিচ, মানে মনে হচ্ছিল এটি তার দাঁড়। তাহলে আজকে তোমাদের পার্ট 1 এই ক্লাসটুকু থাকছে। তোমরা সুন্দর করে ক্লাসটা ভালো করে দেখে নাও। পরবর্তী ক্লাস তোমাদের আবার দেয়া হবে।